ডাব্লিউবিজেই পরীক্ষা ভালো হওয়া মানেই তোমার ভালো কলেজে, তোমার ড্রিম কলেজে, ড্রিম ব্রাঞ্চ পাওয়ার যে স্বপ্নের যে ফাইট, সেটা কিন্তু 50% কমপ্লিট হয়। বাকি 50% যে তোমার লড়াই, সেটা কিন্তু বেঁচে থাকে মডেল আনসার কি পাবলিশ থেকে শুরু করে কাউন্সিলিংয়ের যে প্রসিডিওর, সেই প্রসিডিওর পর্যন্ত। অনেকে ল্যাক অফ নলেজ, ঠিক আছে, এটাকে ইগনোর করে দেয়। ঠিকঠাক করে দেখবে তোমার চয়েস ফিলিং থেকে শুরু করে যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো না ঠিকঠাক করে দেখবে প্রসিভ করতে পারে না। এখানে সমস্যা হয় কি দেখো, এখানে সমস্যা হয় একটা ছোট্ট একটা মিস্টেক, মানে বুঝতে পারছো, একটা বছর যেমন তোমার চলে যাবে, তেমন কিন্তু তোমার স্বপ্নের কলেজও হাতছাড়া হয়ে যাবে, স্বপ্নের ব্রাঞ্চও হাতছাড়া হয়ে যাবে। তো বেসিক্যালি মডেল আনসার কি থেকে শুরু করে মানে মডেল আনসার কি পাবলিশ থেকে শুরু করে কাউন্সিলিং পর্যন্ত বেসিক্যালি যেসব স্টেপস আছে, সেসব স্টেপস নিয়ে কী কী করা উচিত, সেসব নিয়ে বেসিক্যালি ভিডিওতে ডিটেলিংয়ে আজকে আমি বলবো। ভিডিওটা অত্যন্ত মন দিয়ে দেখো, কারণ দেখো এখানে স্টেপসগুলো বলা আছে এবং কোন স্টেপসে কী করা উচিত, রেজাল্ট কবে হবে, কেমনভাবে কি কাউন্সিলিং করা উচিত, পুরো বিষয় দেখবে আমি ডিটেলিংয়ে বলবো। তো দেখো সবার আগে যেটা, মডেল আনসার কি রিলিজ, ঠিক আছে, মডেল আনসার কি অলরেডি রিলিজ হয়ে গেছে। অন্য অন্য বছর তাও একটু দেরি হয়, এবছর খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের ভিতরে মডেল আনসারকে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড দিয়ে দিয়েছে। তারপর যে প্রসেস থাকে, যেটা এই প্রসেসগুলো নিয়ে ডিটেলিং আমি বলছি। পরে যে প্রসেস থাকে সেটা হচ্ছে ওএমআর রেসপন্স এবং ভেরিফিকেশান। সেটা হয়ে যায় এবছর যেটা, সেটা কিন্তু তোমার যে কাস্ট সার্টিফিকেট, ওবিসি বা এসসি বা এসটি ক্যাটাগরির যে সার্টিফিকেট, সেটা কিন্তু রিভ্যালিডেশন করতে হবে আগে থেকে। তারপর তোমার ফাইনাল আনসার কি বেরোবে এবং রেজাল্ট বেরোবে, এবং রেজাল্ট কবে বেরোবে সেটাও কিন্তু আমি ভিডিওর শেষে ডিটেলিংয়ে বলবো, ঠিক আছে, উইথ ফ্যাক্ট, ঠিক আছে, এক্সপেক্টেড কবে কি দেবে না দেবে রেজাল্ট সেটা। তার আগে তোমার কবে রেজাল্ট দেবে বলে মনে হয়, সেটা তুমি যদি তোমার একটা অ্যাপ্রক্স যদি ডেট তুমি আগে থেকে ভেবে থাকো, সেটা চাইলে তুমি কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। তারপর দেখো স্টেপ 5 যেটা ফাইনাল একদম স্টেপ, কাউন্সিলিং এবং রাউন্ড 1 এবং রাউন্ড 2 পরে যে মপ আপ রাউন্ড যেটা হয়। দেখো ভালো করে বোঝো, ঠান্ডা মাথায় বোঝো। দেখো মডেল আনসার কিনে না অনেকে প্যানিক করে, অ্যাকচুয়ালি অনেকে তো দেখো ওইভাবে নলেজ থাকে না, অনেকে ফার্স্ট টাইম এক্সাম দেয়, তারপরে প্রসিডিউরগুলো জানতে পারে। তো অনেকেই দেখবে অলরেডি দেখেছো আনসার কি, ঠিক আছে, দেখবে এখানে অলরেডি দেখবে যে বোর্ড থেকে বা ডাব্লিউবিজেই বোর্ড থেকে যে আনসার কি দেওয়া হয়, সেখানে দেখবে কিছু ভুল থাকে, মোটামুটি সব সময় মোটামুটি দেখবে কিছু না কিছু ভুল থাকে। অন্য বছর দেরিতে একটু দেয়, বাট এবছর 2-3 দিনের ভিতর দিয়েছে, এবছরে অনেক ভুলই আছে। এবার দেখো সবচেয়ে বড় বিষয়, ভুল থাকার কারণ কি, আর ভুল থাকলে কেন প্যানিক করতেন। দেখো প্রতি বছর বোর্ডস, মানে এটা জানি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ইন্টেনশনালি করে বা কিছুটা আনইনটেনশনালি, বাট ইন্টেনশনালি করার সম্ভাবনা বেশি। কারণ দেখো ইন্টেনশনালি জানি না কেন প্রত্যেক বছর কিছু আনসার তোমার ভুল লিখে দেয়, ঠিক আছে। এরপরে উদ্দেশ্য থাকে একটা, যাতে স্টুডেন্টরা চ্যালেঞ্জ করে, ঠিক আছে, এবং মোটামুটি যাতে চূড়ান্ত যে তোমার এভলিউশন প্রসেস বা চূড়ান্ত যে তোমার আনসার কি বেরোবে, ফাইনাল আনসার কি, যার রেসপেক্টে তোমার আর কি রেজাল্ট বা র্যাঙ্ক আর কি ডিটারমাইন করা হয়। বেসিক্যালি সেটার আগে যেন কিছু তোমার হচ্ছে ভেরিফিকেশান করতে পারে, কিছু কারেকশান করতে পারে, সেই জন্য তোমার আর কি বেসিক্যালি এটা করে। এবার সবচেয়ে বড় বিষয় দেখো, তোমার যদি মনে হয় যে না কোনো আনসার কি ভুল, তাহলে তুমি চাইলে কিন্তু চ্যালেঞ্জ করতে পারো, তুমি যদি চাও তো তুমি চ্যালেঞ্জ করতে পারো। এবার সবচেয়ে বড় বিষয় যেটা, তুমি যে প্রশ্নটা তোমার ভুল বলে মনে হচ্ছে যে প্রশ্নের আনসার ভুল বলে মনে হচ্ছে, সেই প্রশ্নটা তুমি চিহ্নিত করবে। তারপর মোটামুটি দেখো তোমাকে 500-এর মতো চ্যালেঞ্জ করার জন্য 500-এর মতো একটা ফিস ভরতে হয়, ঠিক আছে। তারপর দেখবে বোর্ডসের যে এক্সপার্ট টিম থাকে, যারা চ্যালেঞ্জ করার পর মোটামুটি তোমার বা অন্য অন্য স্টুডেন্ট অনেকেই দেখবে চ্যালেঞ্জ করে। এখানে তো মেন গল্প, ঠিক আছে, ভাবো না, যদি তোমার না ধরো টোটাল প্রশ্ন যদি 10খানাও যদি ভুল থাকে আনসার কিতে, ঠিক আছে, তো বুঝতে পারছো 500, ঠিক আছে, ইন্টু 10, এর সাথে তোমার হচ্ছে 1 লাখ স্টুডেন্টের ভিতরে যদি 10,000 স্টুডেন্টও না, ঠিক আছে, যদি চ্যালেঞ্জ করে 10,000 স্টুডেন্ট, আমি 1000 না 10,000 বলি, বুঝতে পারছো এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনকাম আছে। যাই হোক সেটা পরে বিষয়, সেটা নিয়ে যাচ্ছে না, এটা সবাই কম বেশি জানে, এটা নিয়ে আমি ডিটেলিং এখন বলতে চাই না। কারণ আমাদের দেখো এক্সাম হয়ে গেছে, কাউন্সিলিং কবে কী হবে না হবে, তার আগে রেজাল্ট কবে দেবে, অনেক টাইপসের ব্যাপার আছে, সেগুলো নিয়ে বেসিক্যালি বলবো। তো মোটামুটি এর একটা অ্যাডভান্টেজ যেটা আছে, সেটা হচ্ছে একজন যদি চ্যালেঞ্জ করে না, তার সুবিধা কিন্তু সবাই পাবে, বাট হ্যাঁ কেউ এটাতে না কেউ জানতেই পারে না যেটা কে চ্যালেঞ্জ করছে কি করছে না। তো মোটামুটি অ্যামাউন্ট অফ ওরম ধরো তোমার 1,10,20,000 বা 30,000 যে স্টুডেন্ট থাকে, তার ভিতরে 5-10,000 তো চ্যালেঞ্জ করেই, ঠিক আছে, এমন হয় আর কি প্রত্যেক বছরই। তো হ্যাঁ, কেউ যদি কেউ না কেউ চ্যালেঞ্জ করেই দেয়, এবং বোর্ড যদি কারেকশন করে, তার বেনিফিট কিন্তু সবাই পেয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা সবচেয়ে বড় বিষয়, যেটা তোমার মডেল আনসার কি অলরেডি তোমার হচ্ছে বোর্ডস দিয়ে দিয়েছে, ডাব্লিউবিজেই বোর্ডস। এরপরে যেটা বেঁচে থাকে সেটা হচ্ছে ওএমআর রেসপন্স ভেরিফিকেশন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো তুমি পরীক্ষার দিন যে ওএমআরটা ফুলফিল করো, তার একটা ডিজিটাল স্ক্যানিং কপি বোর্ডের কাছে থাকে। এবার বোর্ড সেটা দেখবে আগে থেকে আপলোড করে দেয়।
আগে থেকে আপলোড করার পর তোমাকে একটু চেক করতে হয় তোমার যে বাবলিংগুলো যেটা আছে সেগুলো ঠিকঠাক করে ডিটেক্ট করেছে না, কারণ বুঝতেই পারছো ওএমআর কিন্তু ওএমআর স্ক্যানার থেকে আর কি ওএমআর কিন্তু চেকিং হবে। তারপরে সবচেয়ে বড় বিষয় যেটা মডেল আনসার কি, ঠিক আছে, মডেল আনসার কি বেরোনোর প্রায় 1 সপ্তাহের ভিতরেই এটা কিন্তু দিয়ে দেয়। আবারও বলছি মডেল আনসার কি বেরিয়ে গেছে, তার 1 সপ্তাহের ভিতরেই দিয়ে দেয়, মোটামুটি 5 তারিখ, জুনের 5 তারিখের আশেপাশে বেরোনো উচিত। তো 5 তারিখ না বেরোলেও দেখবে 5 তারিখ ফ্রাইডে পড়ছে, স্যাটারডে সানডে, নাহলে তোমার নেক্সট উইক কিন্তু বেরোবেই, ঠিক আছে। ওএমআর এটা একটু দেখে নিও, ঠিক আছে, কারণ এই সময় দেখো কিছু না কিছু তো টেকনিক্যাল ফল্ট হতেই পারে, আর দেখো টেকনিক্যাল ফল্ট হলে বা কোনো মিস্টেক হলে তোমারই কিন্তু রেজাল্টের উপর এফেক্ট করবে। তো তোমার কাজ হচ্ছে বোর্ড যখন তোমার ওএমআর আপলোড করবে সেটা স্ক্যানিং ঠিকঠাক আছে কিনা বা ডিটেকশন ঠিকঠাক আছে কিনা নিজে নিজে তোমার হচ্ছে ম্যাচ করে নাও, না থাকলে সেই হিসেবে দেখো তুমি তোমার মতো স্টেপস নিতে পারবে। ওকে, নেক্সট ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে দেখো সংরক্ষিত আসনের নতুন নিয়মাবলী। দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জানো অলরেডি ওবিসি, এসসি এবং এসটি ক্যাটাগরির যে তোমার কিছু কিছু সার্টিফিকেটে না বিশেষ চেঞ্জেস নিয়ে এসছে, বিশেষ করে ওবিসি এবং ওবিসিবি দুটোই তুলে দিয়েছে। মোটামুটি ওবিসি মানে কোনো সাব ক্যাটাগরি থাকে না, একটা ক্যাটাগরি থাকবে। এসসি এসটি অনেক সময় দেখবে জাল বা ভুল সার্টিফিকেট বেরিয়ে যায়, সেজন্য এটা রিচেকিং করবে। সেই জন্য দেখবে ঠিকঠাক করে তুমি যদি ক্যাটাগরি আপডেট না করো তাহলে কিন্তু তোমার কাউন্সেলিংয়ের সময় সিট অ্যালটমেন্ট বাতিল হয়ে যাবে। আবারও বলি, ঠিকঠাক করে তুমি যদি ক্যাটাগরি সার্টিফিকেট ঠিকঠাক করে আপলোড না করো তাহলে কাউন্সেলিংয়ের সময় তোমার কিন্তু সিট অ্যালটমেন্ট হতে পারে, ঠিক আছে। পরপর স্টেপস আমি বলছি দেখো। তারপর দেখো যেটা চলে আসে সেটা হচ্ছে ক্যাটাগরি রিভ্যালিডেশন কেন রেজাল্টের আগে হচ্ছে, বললামই দেখো ক্যাটাগরি দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে সরকারি নির্দেশের জন্য হচ্ছে বেসিক্যালি। দেখো রেজাল্টের আগে করলে এটাই হবে যে ওই ক্যাটাগরির বেসিসে তোমার দেখবে যাতে নির্ভুলভাবে আর কি র্যাঙ্ক আর কি পাবলিশ করতে পারে, সেই জন্য তোমার মোটামুটি যাতে ঠিকঠাক ক্যাটাগরি আপগ্রেডেশন যদি হয় তাহলে তুমি ক্লিন র্যাঙ্ক কার্ড পাবে, আর যখন ঠিকঠাক করে র্যাঙ্ক কার্ড পাবে তোমার কাউন্সিলিং প্রসেস অত্যন্ত স্মুথ হবে। এই জন্য রিভ্যালিডেশন কিন্তু খুব দরকার, ঠিক আছে। রিভ্যালিডেশন কিন্তু দেখো এই জন্য দেখো এবছর রিভ্যালিডেশনের জন্য কিন্তু রেজাল্ট একটু দেরিতেও দিতে পারে। এবার দেখা যায় কবে কি তোমার আর রেজাল্ট দিতে পারে। তার আগে ছোট্ট একটা বিষয় বলি, দেখো মডেল কি আর ফাইনাল আনসার কির ভিতরে ডিফারেন্স অনেকেই বোঝে না। এটা দেখো 2 থেকে 3 দিনের ভিতরে পাবলিশ হয়ে যায়, এবছর হয়ে গেছে, ঠিক আছে। 1 সপ্তাহ টাইম লাগে, এবছর তো 2-3 দিনের ভিতরে হয়েছে। ফাইনাল আনসার কিতে তোমার দেখো চ্যালেঞ্জ করার পর যে আনসার কি একদম ঠিকঠাক অরিজিনালি মানে কোনো রকমের সব কারেকশানের করার পরে যেটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে ফাইনাল আনসার কি। মডেল আনসার কিন্তু প্রচুর ভুল থাকে, সেটা ইন্টেনশনালি হতে পারে, ঠিক আছে, আনইন্টেনশনালি হতে পারে। আর ফাইনাল আনসার কিউতে কোনো ভুল থাকে না, ঠিক আছে। এটা তো চ্যালেঞ্জের তোমার 500 রুপিস আর কি চ্যালেঞ্জ করলে চেঞ্জ হয়ে যেতে পারে। তুমি যদি ঠিকঠাক আর কি অথেন্টিসিটি থাকে, তোমার লজিক ঠিকঠাক থাকে তো আনসার চেঞ্জ হতে পারে। এটার উপরে কোনো রকমের চেঞ্জ হয় না, এর উপরে আর কি তোমার কোথাও না কোথাও র্যাঙ্ক এর উপরে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। আর দেখো সবচেয়ে বড় বিষয় যেটা এর উপরে কিন্তু রেজাল্ট বা র্যাঙ্ক পাওয়া যায়, বারবারই বলছি। দেখো এবার রেজাল্টের টাইমগুলো আমি একটু বলে দিই। দেখো ফাইনাল আনসার কি তোমার মোটামুটি দেখবে ওই ওএমআর যে তোমার রেসপন্স যেটা তার মোটামুটি 10 থেকে 15 দিনের ভিতর দিয়ে দেয়। তো দেখবে তোমার ওই ফাইনাল আনসার কি 20 তারিখ নাগাদ মানে প্রবাবিলিটি আছে দেওয়ার, ঠিক আছে। তারপর দেখো যেটা থাকে মোটামুটি ফাইনাল আনসার কি রিলিজ করার একদিন পরেই মোটামুটি বোর্ড থেকে রেজাল্ট পাবলিশ হয়ে যায়। বাট বললাম না এবছর দেখবে তোমার ক্যাটাগরি সার্টিফিকেট রিভ্যালিডেশনের ব্যাপার আছে, তো মোটামুটি রেজাল্ট দেখবে 28 মানে জুনের লাস্টের দিকে 28 থেকে 30 তারিখের ভিতর রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে। এবছর একটু টাইম লাগবে, বাট গত বছরের মতো কিন্তু হবে না যে গত বছরে যে কাণ্ড হয়েছিল, ঠিক দেখবে পুজোর আগে রেজাল্ট বের করেছিল বিকজ অফ সেম ওই ক্যাটাগরির ব্যাপার স্যাপার। বাট এবছরে আশা করি ওই প্রবলেমটা হবে না। এবার দেখো কাউন্সিলিংয়ের প্রসেস যেটা হয়, দেখো তোমার মোটামুটি রেজাল্ট ওই 28 তারিখ 28 বা 30 তারিখে জুনের দেবে, বা ধরো ম্যাক্সিমাম দেরি করলেও জুলাইয়ের ফার্স্ট উইকের ভিতর যদি দিয়ে দেয় তাহলে কাউন্সিলিং কিন্তু 10 থেকে 15 দিন পরেই শুরু হয়ে যাবে। মানে তোমার জুলাই মাসের শেষের দিকে কাউন্সিলিং শুরু হয়ে যাবে। আর কাউন্সিলিং শেষ হতে হতে মোটামুটি 16-17 দিন বা মোটামুটি তোমার ওই 3 সপ্তাহের মতো কাছাকাছি টাইম লাগতে পারে, ম্যাক্স টু ম্যাক্স আগস্ট মাসের মধ্যে মোটামুটি তোমার অ্যাডমিশন হয়ে যাওয়ার কথা। এই জন্য দেখো তুমি সবচেয়ে বড় বিষয় এ ধাপে তোমার মানে তোমার যদি ঠিকঠাক করে তুমি আর কি প্রসিডিওর করতে চাও তাহলে কিন্তু ঠিকঠাক র্যাঙ্ক কার্ড এবং তোমার ভ্যালিড ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু বিশেষভাবে দরকার। এবার দেখো সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে স্যার কাউন্সিলিং কতদিন অবধি হতে পারে। দেখো রাউন্ড রাউন্ডিংয়ের যে কাউন্সিলিং থাকে এটা ডিউরেশন থাকে 5 ডেজের কাছাকাছি। এই ফার্স্ট ফেজে যেটা সেটা সিট অ্যালটমেন্ট হয় এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, এবং রাউন্ড 2 যেটা সেটা হচ্ছে আপগ্রেডেশন প্রসেস থাকে, এটারও টাইম ডিউরেশন তোমার 5 ডেজের কাছাকাছি থাকে। অনেকে দেখবে আপগ্রেডেশন করে, ঠিক আছে। এবার ফার্স্ট কাউন্সিলিং যারা সিট নেয়নি তারা চাইলে এই কাউন্সিলিং আর কি সিট নিয়ে নেয়। এবার থার্ড যে স্টেপ যেটা বা মক আপ রাউন্ড যেটা সেটা ফাইনাল চান্স থাকে না, মোটামুটি 3-4 দিনের মতো টাইম থাকে, 3 দিনই টাইম থাকে। যে ভ্যাকেন্ট যে সিটগুলো থাকে ভ্যাকেন্ট সিটগুলো সেই ভ্যাকেন্ট সিটগুলোর কিন্তু কাউন্সিলিংয়ের প্রসেস হয়ে যায়, মোটামুটি সিট নিয়ে মোটামুটি এখানেই মপ আপ কাউন্সিলিং হয়ে যায়। এখন তোমার সবচেয়ে বক্তব্য হচ্ছে একটা, দেখো ফার্স্ট স্টেপ হচ্ছে একটাই, কোনো রকমভাবে প্যানিক নিও না, ডোন্ট প্যানিক, ঠিক আছে। কোনো রকমভাবে ডোন্ট টেক প্যানিক নিও না, প্যানিক নিয়ে কিছু হবে না। যে আনসার কি ভুলভাল আছে যেগুলো ওগুলো সব দেবে ঠিক হয়ে যাবে, ঠিকঠাক তোমার চূড়ান্ত যে রেজাল্ট বেরিয়ে যাবে আনসার কির পরে
তোমার যে ওএমআর যেটা থাকে না, তুমি দেখো ওএমআরের আগে রেসপন্স দেখো ঠিকঠাক আছে কিনা তোমার ওএমআর, ঠিক আছে, তারপর রেজাল্ট তো দিয়ে দেবে, ফাইনাল আনসারের পরে রেজাল্ট পাবলিশ হবে, তারপর কাউন্সিলিং প্রসেস নিয়ে দেখবে। আমি ডিটেলিংয়ে পরপর ভিডিও বানাতেই থাকবো। আর তোমার দেখো তোমার যদি মনে হয় যে না, যদি এই সাবজেক্টে এই পার্টিকুলারলি ঠিক আছে, এই কোশ্চেন ভুল আছে স্যার, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ওএমআর রেসপন্স ঠিকঠাক আছে কিনা সেটাও জানাতে পারো। আর মোটামুটি দেখবে বেসিক্যালি ডাব্লিউবি যেই রিলেটেড যে আপডেটেড যে তোমার যে আপডেটগুলো আসবে সেগুলো আমি রীতিমতো পরপরই আর কি সবার আগে দেখবে চ্যানেলে আপলোড করতে থাকবো, ঠিক আছে। কারণ দেখো সবচেয়ে বড় বিষয় যেটা উইদাউট প্রপার নলেজ না অনেকে না দেখবে আর কি জানে না না, এই জন্য দেখবে অনেকে দেখবে সিট ঠিকঠাক পায় না, বা ঠিকঠাক কলেজ চুজ করতে পারে না, ঠিকঠাক ব্রাঞ্চ চুজ করতে পারে না। তো আমি যতটা যে এক্সপিরিয়েন্স পেয়েছি 8-10 বছরের মোটামুটি সেটুকু আমি তোমাদের শেয়ার করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও। আর নেক্সট যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তো আমি নেক্সট সেই টপিকের ওপর ডাব্লিউবিজি রিলেটেড ভিডিও বানাতে আর কি তাহলে আমার সুবিধা হবে। সবাই ভালো থেকো।